বন্ধুরা ধোপাহাট থেকে কিন্তু তিলপির ঘোড়া নিশানা দেখা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ নিশানা থেকে চলে গেল। আর এখন নিশানা দেখতে চলে এসছে বকুলতলার ঘোড়া। দেখতে পাচ্ছ আলিম মোল্লার ঘোড়া, খুব সুন্দর ঘোড়া কিন্তু। বন্ধুরা এখন যে ঘোড়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন হাটের ঘোড়া, আব্দুল আলী মোল্লার ঘোড়া। এখন নিশানা দেখতে চলে যাচ্ছে চেক নাম্বার 5। আব্দুল আলী মোল্লার ঘোড়া কিন্তু এখন নিশানা দেখতে চলে যাবে। আব্দুল আলী নস্করের ঘোড়া দেখতে পাচ্ছ, কালিকাপুর চলে গেল নিশানা দেখতে। আর এখন দেখতে পাচ্ছ জুলফিকার সর্দার ভাইয়ের ঘোড়া চলে এসছে, খুব সুন্দর ঘোড়া কিন্তু নিশানা দেখতে চলে যাচ্ছে। জুলফিকার ভাইয়ের ঘোড়া কিন্তু নিশানা দেখতে চলে গেল, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা এখন নিশানা দেখতে চলে এসছে, দেখতে পাচ্ছ পাগড়া ঘোড়া কিন্তু খুব সুন্দর ঘোড়া চলে গেল নিশানা দেখতে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আরো একটা কিন্তু সুন্দর ঘোড়া কিন্তু নিশানা দেখতে চলে যাচ্ছে। ছানামনির ঘোড়া কিন্তু এখন নিশানা দেখতে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখন নিশানা দেখতে এসছে, দেখতে পাচ্ছ কিশোরগঞ্জের ঘোড়া, মালিকের নাম হচ্ছে এবাদুল মোল্লা। আর একটা এবাদুল মোল্লার ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখতে চলে গেল। আর এখন চলে এসছে দাঁতপুরের ঘোড়া, দেখতে পাচ্ছ। দাঁতপুর মর্জিনা ঘোড়া নিশানা দেখতে চলে গেল। এখন পাকুড়তলার ঘোড়া কিন্তু সেই বিখ্যাত জায়গা রায়দিঘি থানা অন্তর্গত চলে এসছে, দেখতে পাচ্ছ। সীমন্ত হান্ডারের ঘোড়া চলে গেল নিশানা দেখতে। বন্ধুরা এখন নিশানা দেখতে চলে এসছে নীলেরহাট ইলিয়াসপুর কাইতের ঘোড়া, দেখতে পাচ্ছ। পাগড়া ঘোড়ায় কিন্তু ভালো পারফর্ম করে, কিন্তু বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ। এ কিন্তু মারাত্মক দৌড়াতে পারে ঘোড়াটা। আজকে ধোপাহাটের মাঠে কি হয় দেখা যাবে। খুব সুন্দর কিন্তু পাগড়া ঘোড়া। ইলিয়াসপুর কাইতে সম্ভবত লাল ঘোড়াটা আজকে আসেনি, পাগড়াটা নিয়ে এসছে, চলে গেল নিশানা দেখতে। আর এখন নিশানা দেখতে চলে এসছে ঘোড়াদলের ঘোড়া, মোশাররফ মোল্লার ঘোড়া, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ঘোড়াদলে বাড়ি, যেখানে বিখ্যাত ঘোড়া দৌড় হয়। মোশাররফ মোল্লা ঘোড়াদলে বাড়ি, দেখতে পাচ্ছ। এখন কিন্তু নিশানা দেখতে চলে যাবে, সুন্দর একটা বড় সাইজের ঘোড়া। আর ইলিয়াসপুর গাইতের কিন্তু লাল ঘোড়া চলে এলো নীলেরহাটে বাড়ি, দেখতে পাচ্ছ। কিন্তু বিখ্যাত ঘোড়া, ভালো দৌড়াতে পারে ঘোড়াটা, প্রাইজও নেয় প্রচুর। দেখা যায় এই মাঠে কি ফলাফল করে। আর এখন হচ্ছে নিশানা দেখতে চলে এসছে ডায়মন্ড হারবারের ঘোড়া, মালিকের নাম হচ্ছে আনসার আলী মোল্লা। আনসার আলী ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ, এখন নিশানা দেখতে চলে যাচ্ছে। ঘোড়াটা ডায়মন্ডের ঘোড়া, খুব ভালো ঘোড়া কিন্তু, দেখা যাক কেমন পারফর্ম করে। বন্ধুরা দেখতে পাচ্ছ এ কিন্তু একটু ইয়ে করছে, এখন দেখা যাক মাঠে কেমন ফলাফল করে, কিন্তু জানাতে চাইছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা বড় সাইজের ঘোড়া, কিন্তু দেখা যাক কেমন ফলাফল করে এই মাঠে, ধোপাহাটের মাঠে। আলাউদ্দিন পাইকের ঘোড়া দেখতে পাচ্ছ, চলে গেল নিশানা দেখতে ছানামনি বাড়ি। আর একটা খুব সুন্দর কিন্তু ঘোড়া নিশানা দেখতে চলে এসছে, দেখতে পাচ্ছ।
দেখতে পাচ্ছ খুব ভালো ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছ নিশানা দেখতে চলে যাচ্ছে। আর বন্ধুরা এই সেই টেক মাজা ফরিদ লস্করের ঘোড়া বিখ্যাত ঘোড়া কিন্তু আজকে ধোপাহাটের মাঠে কেমন পারফর্ম করে দেখা যাক। দুদিন আগে কিন্তু বামনগাজীর মাঠে কিন্তু সেকেন্ড প্রাইজ নিয়েছিল, দেখা যাক। শাইন ভাই চলে গেল। আর এখন কিন্তু নিশানা দেখতে চলে এসছে নেতড়া গফুর মোল্লার ঘোড়া, দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া, দেখা যাক কেমন পারফর্ম করে। বন্ধুরা দেখতে পাচ্ছ ধোপাহাটে কিন্তু সমস্ত ঘোড়া কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে। যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে বন্ধুরা। তো সমস্ত ঘোড়া কিন্তু দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে। আর প্রত্যেক বছর কিন্তু দোলের দিনে এই ঘোড়া দৌড়টা হয়, প্রতি বছর কিন্তু দোলের দিনে এই ঘোড়া দৌড়টা হয়। তো ঘোড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু এর মধ্যে ছিল, এই বাঁশের মধ্যে ঘোড়াগুলো বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু বাইরে নিয়ে চলে এসছে এখন বাঁশের থেকে। তো ধোপাহাট এই ঘোড়া দৌড়টা কিন্তু প্রত্যেক বছর দোলের দিন থেকে শুরু হয়, এই দোলের দিনে শুরু হয়। তো এবছরও সেই দোলের দিনে এই ঘোড়া দৌড়টা হচ্ছে। এদিকে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করেছিল ঘোড়া দাঁড়াবার জন্য, কিন্তু ঘোড়াগুলোকে বাইরে নিয়ে চলে এসছে। এদিকে দেখতে পাচ্ছ তো ঘোড়াগুলো কিন্তু অনেকটা দূরে নিয়ে চলে এসেছিল, আবার কিন্তু ব্যারিকেডের দিকে নিয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হবে। আর ধোপাহাটের একটা ঐতিহ্য আছে, এটা কিন্তু বহু পুরানো ঘোড়া দৌড়। বহু পুরানো কিন্তু ঘোড়া দৌড়টা। তো দেখা যাক মোটামুটি আজকের ঘোড়া দৌড়টা কেমন হয়। আর বলতে বলতে বন্ধুরা কিন্তু প্রথম রাউন্ডে ঘোড়া দৌড় শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ দ্রুত গতিতে ঘোড়াগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো এগিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা মাঠটা কিন্তু বেশ বড় মাঠ, কিন্তু দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো আগে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো তো দেখতে পাচ্ছ প্রথম কিন্তু দেখা যাচ্ছে একটা পাগড়া ঘোড়া কিন্তু চলে এসছে, দেখা যাচ্ছে। তো তিনখানা ঘোড়া কিন্তু পরস্পর যাচ্ছে, দেখা যাচ্ছে। পাগড়া যাচ্ছে, তার সম্ভবত ফরিদ লস্কর ফার্স্ট হয়ে গেল, টেক মাজা ফরিদ ফার্স্ট হয়ে গেল, ইলিয়াসপুর কাইত সেকেন্ড হয়ে গেল। এখন টেক মাজা ফরিদ কিন্তু ফার্স্ট চলে গেল, তারপর সাদাটা চলে গেল, পাগড়াটা কিন্তু 3 নম্বরে চলে গেল। ঘোড়াগুলো কিন্তু পরস্পর দ্রুত গতিতে বেশ এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আবারও টেক মাজা ফরিদ কিন্তু চলে গেল।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম রাউন্ডের কিন্তু ঘোড়া দৌড় হয়ে গেল। টেকরাজা ফরিদ ফার্স্ট হয়েছে কিন্তু। তো দ্বিতীয় রাউন্ডের ঘোড়া দৌড় কিন্তু শুরু হবে এখন। আর বলে রাখি কিন্তু প্রথম রাউন্ডের ঘোড়া দৌড়ে কিন্তু এন্ডিং পয়েন্ট নেওয়া যায়নি, কারণ এখান থেকে অনেকটা ডিস্টেন্স, প্রায় 1 কিলোমিটার হচ্ছে এন্ডিং পয়েন্ট। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ। আর এদিক থেকে তো এখান থেকে ওদিকে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু হচ্ছে দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু হচ্ছে এন্ডিং পয়েন্ট। তো যার জন্য হচ্ছে কি এন্ডিং পয়েন্টে নেওয়া যায়নি। তো 3 নম্বর রাউন্ডটা নিয়ে নেবো। তো এখন কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে। সমস্ত ঘোড়া কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছ। যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যে কোনো মুহূর্তে কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যাবে। ঘোড়াগুলোকে ভিতরে ধরে রেখেছিল কিন্তু আবার কিন্তু বাইরে চলে এসছে। করতে না ওখানে ঢুকে যায় না ঘাটের ভেতরে, কিন্তু বেকার কাজে লোকের ক্ষতি হবে সেই কাজটা করতে। চলো ছুটে চলো ছুটে চলো ছুটে চলো ছুটে চলো ছুটে চলো। সমস্ত ঘোড়া কিন্তু মোটামুটি রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ। যে কোনো মুহূর্তে কিন্তু ঘন্টা মেরে দেবে। আর যে বাঁশের এগুলো করা ছিল তার থেকে কিন্তু বেরিয়ে এসছে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ। এখন কিন্তু ঘোড়াগুলো বাইরে দাঁড়িয়ে আছে। আর দর্শক কিন্তু সমস্ত দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো ঘোড়াগুলো বাইরে বের করে নিয়ে এসছে। কমিটির সদস্যরা ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করছে, কিন্তু ঘোড়াগুলো ভিতরে যাচ্ছে না। সব ঘোড়াগুলো কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। না, এখনো কিন্তু ঘন্টা মারলো না কিন্তু। আর এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা লং ডিস্টেন্সে কিন্তু এটা দেখাই তোমাদের। তো দূরে ওই যে গাছটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু এন্ডিং পয়েন্টটা।
তো ঘোড়াগুলো আগে চলে আসার কারণে তো ঘোড়াগুলো কিন্তু সামনে চলে আসার কারণে এখনো কিন্তু ঘন্টা মারছে না। আবার কিন্তু পিছনে নিয়ে যাচ্ছে ঘোড়াগুলোকে। তো ঘোড়াগুলো কিন্তু আবার ঠিক করতে পারছে না, দেখতে পাচ্ছ মেরে মেরে পিছনে নিয়ে গেল। তো তারপরে আবার কিন্তু ঘোড়াগুলো বাইরে চলে এসছে। ঘোড়া গাদা হরিং বলে জমাই গাদা নেল পাকিস্তানে গাদা নেল কি করতে হরিং করতে হরিং করতে দেখতে পাচ্ছ বন্ধুরা, বলতে বলতে কিন্তু দ্বিতীয় রাউন্ড ঘোড়া দৌড় শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো এগিয়ে যাচ্ছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম কিন্তু একটা লাল ঘোড়া যাচ্ছে, পরস্পর ঘোড়াগুলো কিন্তু আগিয়ে যাচ্ছে দূরে দেখতে পাচ্ছ। টেক মাজা ফরিদ কিন্তু আপাতত প্রথম যাচ্ছে দেখতে পাচ্ছ, আর তিলপির সাদা ঘোড়াটা কিন্তু সেকেন্ড যাচ্ছে, ইলিয়াস পুরকায় 3 নম্বরে যাচ্ছে। আর এদিকে কয়েকটা ঘোড়া কিন্তু পরস্পর যাচ্ছে দেখতে পাচ্ছ।